পিন্দার কথায় বিহু একজন নেতাকে গুলি করতে আসলে সেখানে এসে বিহুকে আটকে দেয় রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙাকে পাঞ্চেরি আর অঙ্কুর গেস্ট রুমে নিয়ে আসে। তখন পাঞ্চেরি বলে, রাঙা এখানে রেস্ট নাও। তখন অঙ্কুর বলে, হ্যাঁ রাঙা, অনেক কিছু না হয়ে গেছে। তোমাকে আমরা আস্তে, আস্তে সব বুঝিয়ে বলব। তুমি চিন্তা করো না। তোমার সব স্মৃতি ফিরে আসবে। এবার তুমি রেস্ট নাও। তোমার জন্য খাবার নিয়ে আসছে। তখন পাঞ্চেরি বলে, "হ্যাঁ রাঙা, তুই থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসি।" এই বলে ওরা চলে গেলেই তখন রাঙার সবার কথাগুলো মনে পড়তে থাকে। একলব্যর বলা কথাগুলো মনে পড়তে থাকে। ঠিক তখনই হঠাৎ করেই রাঙা বিহু আর বিন্দার কথা শব্দ পায়। তারপর জানালার কাছে আসলেই দেখতে পায় যে বিন্দা বিহুকে একটা বন্দুক দিয়ে বলছে, "বাইপাসের কাছে যে হোটেল, 5 স্টার হোটেল সেখানে যাও। গিয়ে শুধুমাত্র গুলি করে আহত করতে হবে। খুন করতে হবে না বিহু।" তখনই বিহু বলে, "আচ্ছা ঠিক আছে জেম্মা।" তারপরে বিন্দা বলে, "যাও। তাহলে ওপোনিয়ন পার্টি আমাদের ভয় পাবে। না হলে ভয় পাবে না।" তারপরে দেখা যাবে বিহু বন্দুক নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে রাঙা বলে, "এই মেয়েটাকে বন্দুক দিয়ে কোথায় পাঠালো? সবাই তো বলছিল ও নাকি আমার মেয়ে। না, না, আমাকে দেখতেই হবে।" ওইদিকে বিহু মোটরসাইকেলে করে বেরিয়ে পড়লেই রাঙাও নিজের তীর ধনুক নিয়ে সেখান থেকে সঙ্গে, সঙ্গে বিহুর পিছু নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে অঙ্কুর আর পাঞ্চেরি আসে রাঙার জন্য খাবার নিয়ে। হেসেই বলে, "কি ব্যাপার? রাঙা কোথায় গেল?" তখন রাঙা, রাঙা বলে চিৎকার করতে থাকে। কিন্তু রাঙা কিছুতে কোনো সাড়া দেয় না। অন্যদিকে রাঙা অরুণাবকে ফোন করে আর বলে, "স্যার এখানে একটা কাণ্ড ঘটেছে রে।" তখন অরুণাব বলে, "তোরা? কি হয়েছে?" তখনই রাঙা বলে, "আসলে ওই যে তোরা সবাই আমাকে বলছিলি না আমার মেয়ে বিহু?" তখনই অরুণাব বলে, "হ্যাঁ।" তখন রাঙা বলে, "ও না একটা বন্দুক নিয়ে কোথায় যেন বেরিয়ে গেছে। আর ওই যে বড় বউটা যে আমাকে থাকতে দিচ্ছিল না?" তখন অরুণাব বলে, "ওই যে বিন্তা বসু?" তখনই রাঙা বলে, "হ্যাঁ, যে হবে। সে না এই মেয়েটার হাতে একটা বন্দুক তুলে দিয়েছে আর বলেছে বাইপাসের পাশের 5 স্টার হোটেলে কাউকে গুলি করতে।" তখনই অরুণাব বলে, "ঠিক আছে, তুমি আমাকে লোকেশনটা পাঠিয়ে দাও, আমি এসে পড়ছি।" তখনই বিন্দা লোকেশন পাঠিয়ে দেয়। ওইদিকে ঝুম আর তন্ময়কে পাঞ্চেরি বলে, "বাবা, তোমরা এই ঘরে শুয়ে পড়ো। ঠিক আছে? তোমাদের কোনো অসুবিধা হবে না।" তখন ঝুম বলে, "মা, বৌদিদি, তারপরে বোম ওরা সবাই কোথায়? বাসর রাতটাই তো করা হলো না।" তখনই পাঞ্চেরি বলে, "থাক মা, সবকিছু ঠিক হয়ে যাবে।" তখন তন্ময় বলে, "হ্যাঁ ঝুম, তোমার রাঙা মামি ফিরে এসেছে না? থাক না, অন্য কোনো দিন আমরা আনন্দ করে নেব।" তারপরে পাঞ্চেরি বোমকে বলে, "বোম, দেখেছিস রাঙা কোথায় গেছে?" তখনই বোম বলে, "বিহুকেও তো খুঁজে পাচ্ছি না।" তারপরে ঝুম বলে, "বিহুও নেই বাড়িতে?" এদিকে তন্ময় বলে, "জানো তো ঝুম, তোমার মামি যখন মারা গেছিল না শুনেছিলাম, তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম। তবে এখন ফিরে এসেছে, খুব শান্তি পেয়েছি জানো তো? খুব ভালো লাগছে আমার।" অন্যদিকে দেখা যাবে বিহু সে 5 স্টার হোটেলে পৌঁছে যায়। ওইদিকে সেই ওপিনিয়ন পার্টির যে নেতা সে লোকজন নিয়ে আসতে থাকে। এদিকে রাঙা দেখতে পায় যে বিহু বন্দুক তাক করে দাঁড়িয়ে পড়েছে গুলি করার জন্য। ঠিক তখনই রাঙা বিহুর সামনে গিয়ে দাঁড়ায় তীর ধনুক নিয়ে। বিহুর দিকে তীর ধনুক তাক করে দাঁড়ায়। তখন তো বিহু রাঙাকে দেখেই পুরো চমকে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক তখনই নেতা তার লোকজন নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। যা দেখে বিহু আরো রেগে যায়। তারপরেই রাঙার দিকে রাগান্বিতভাবে তাকায়। এদিকে দেখা যাবে অঙ্কুর পাঞ্চেরি পাগল হয়ে যায় রাঙার জন্য আর বলে, "রাঙা কোথায় গেল? বোম, দেখেছিস ছাদে?" তখন বোম বলে, "না, ছাদেও নেই। আর বিহুকেও তো পাচ্ছি না। দাঁড়াও, কৌশার্যকে ফোন করে দেখি।" তখনই কৌশার্য সেখানে আসে আর এসে বলে, "বিহু বাড়িতে নেই?" "না, আমার এখানে তো যায়নি। আমি তো ফোনে চার্জার ফেলে রেখে গেছিলাম। সেইজন্যই এসেছি।" ওইদিকে অঙ্কুর বলে, "আচ্ছা, বিহু কোথায় গেল এত রাত করে? রাঙাই বা কোথায়?" ওইদিকে বিন্দা সবটা শুনে মনে, মনে ভাবে, বিহুকে তো আমি একটা কাজে পাঠিয়েছি। এই কথা বলেই বিন্দা নিজের ঘরে চলে যায়। ওইদিকে বিহু রাঙাকে দেখে বলে, "আপনি? আপনি এখানে কি করছেন? তার মানে আপনি আমার পিছু নিয়ে এখানে পৌঁছে গেছেন? শুনুন, ভুলে যাবেন না। আপনাকে কিন্তু এখনো আমি অ্যালাউ করিনি আমাদের বাড়িতে। শুধুমাত্র একটা কোর্টের লিগ্যাল পেপার দেখিয়ে আপনি ওখানে রয়ে গেছেন। তারপরেও আপনি আমার কাজে কি করে, কি করে নাক গলাচ্ছেন? বলুন তো? আপনি এখানে এসে আমার দিকে তীর ধনুক তাক করে দাঁড়ালেন কেন?" তখনই রাঙা বলে, "তুই বন্দুক নিয়ে এখানে কেন এসেছিলি? বল তুই কেন এসেছিলি? তোর বড় জেম্মা, মানে ওই বাড়ির বড় বউটা, তোর হাতে বন্দুক দিয়ে কেন তোকে এখানে পাঠালো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই বা ওর কথা শুনে এখানে কেন এসেছিস? বিহু, কেন এসেছিস বল?" তখনই বিহু এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, "দাঁড়ান, দাঁড়ান। আপনি কি আমাকে পিছু নিচ্ছিলেন নাকি? আর শুনুন, এটা না আসল বন্দুক না। এটা হলো একটা খেলনা বন্দুক। তাতে আপনার কি সমস্যা?
আমি এখানে কেন এসেছি না এসেছি, আপনাকে কেন আমি কৈফিয়ত দেব? আপনাকে তো আমি কৈফিয়ত দেব না। তখন রাঙা বলে, "শোন বিহু, আমার সঙ্গে কথা ঘুরাবি না। এটা যে আসল বন্দুক সেটা আমি জানি। আর আসল বন্দুক আমি দেখলেও না চিনতে পারি।" তখনই বিহু এই কথা শুনে ভয় পেয়ে যায়। তখন রাঙা বলে, "তোর ওই জেম্মা তোকে কেন পাঠিয়েছে বল?" তখনই বিহুকে বিন্দা ফোন করে। আর ফোন করেই বলে, "বিহু, কাজটা হয়েছে? কাজটা করতে পেরেছ?" তখন বিহু বলে, "না জেম্মা, কাজটা করতে পারিনি।" তখন বিন্দা বলে, "কাজটা করতে পারোনি? কিন্তু কেন?" তখন বিহু বলে, "জেম্মা আমি এসে বলছি।" তখন ফোনটা রাখলেই অরুণাভকে সামনে দেখতে পায় বিহু আর বলে, "আপনি এখানে? তার মানে ও না হয় আমাকে পিছু নিয়ে এসেছে। আপনি? আপনি কেন এসেছেন?" ওইদিকে বৃন্দা পাঞ্চেরি অঙ্কুরকে বলে, "এখানে কি হয়েছে বলো তো? কি নিয়ে এত আলোচনা করছো? বিহুর সঙ্গে আমার কথা হয়ে গেছে, বিহু একটা কাজে বেরিয়েছে। তাই ওকে নিয়ে তোমাদের ভাবতে হবে না।" তখনই সৌকার্য বলে, "কি কাজে বেরিয়েছে একটু বলবেন?" তখনই বৃন্দা সৌকার্যের উপর রেগে যাওয়ার বলে, "এই যে সারাদিন তুমি বিহুর পিছন, পিছন ঘুরঘুর করছো, সেটা তো তোমার মা ভালো ভাবছে না, বলো?" তখন সৌকার্য বলে, "আমার মা পছন্দ করছে না করছে না সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। বিহু আর মা দুজনেই না দুজনকে খুব ভালোবাসে। তাই ওদের ব্যাপারে ঝগড়া, সেটা আপনাকে না ভাবলেও চলবে।" তখনই বৃন্দা বলে, "শোনো, বিহুর কাছ থেকে দূরে থাকবে।" তখন সৌকার্য বলে, "শুনুন, আমি যদি কখনো বিয়ে করি না, ওদের শাশুড়ি বৌমার ঝগড়া ওরাই বুঝে নিতে পারবে। আপনাকে সে নিয়ে ভাবতে হবে না।" তারপরে সৌকার্য সবাইকে বলে সেখান থেকে চলে যায়। আর বৃন্দার দিকে রাগান্বিতভাবে তাকায়। তারপর দেখা যাবে ভোমকে বৃন্দা বলে, "আচ্ছা ভোম, এই ছেলেটার এত বড় সাহস! এইভাবে কথা বলে যায় কি করে? আর যখন তখন এই বাড়িতে আসে কি করে?" তখন ভোম বলে, "আমি কি করে জানবো বলো তো?" তখন পাঞ্চেরি বলে, "আচ্ছা বড় বৌদি, তুমিই বা বিহু এই বাড়ির মেয়ে। বিহুকে নিয়ে তুমি এত বাড়াবাড়ি করছো কেন? বিহুর ব্যাপারে আমরা ভাববো না?" তখন বৃন্দা বলে, "না, তোমাদের কাউকে ভাবতে হবে না।" তখনই সেখানে একলব্য চলে আসে আর এসেই বলে, "বিহুর কথা কি বলা হচ্ছে? বিহু কি আবারও বাড়ি থেকে বেরিয়েছে? এত রাত করে বাড়ি থেকে কেন বেরিয়েছে বিহু? কোথায় গেছে?" তখনই সবাই বলে, "আমরা জানি না।" তখন একলব্য বলে, "আচ্ছা বড় বৌদি, বিহু কোথায়? তুমি তো অবশ্যই জানবে। কারণ সারাক্ষণ বিহুর সঙ্গে কি গুজর, গুজর করো কে জানে? আমার মেয়েটাকে এত রাত করে কোথায় পাঠিয়েছো বলো?" তখনই বিন্দা রেগে যায় আর বলে, "একলব্য, আমার সঙ্গে মুখ সামলে কথা বলবে। মৌসুমী, মৌসুমী কোথায়?" তখন মৌসুমীকে চিৎকার করে ডাকতে থাকে একলব্য। তখন মৌসুমী আসলেই বিন্দা বলে, "আচ্ছা মৌসুমী, ওর ওষুধটা দিয়েছো রাতের বেলায়? আর ও এখানে আসলো কি করে?" তারপরে মৌসুমী এসেই একলব্যকে বলে, "চলো না, উপরে চলো। প্লিজ এরকম করো না। ওষুধ খেতে হবে তো?" তখন একলব্য বলে, "আমি ওষুধ খাবো না। ওই ওষুধ খেলে মোটেও আমার ভালো লাগে না। তাই আমি খাবো না।" তখন পাঞ্চেরি বলে, "ভাই, এ কথা বললে চলবে? যা উপরে যা।" তারপরে মৌসুমী একলব্যকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে বিহু অরুণাবকে বলে, "দাঁড়ান, দাঁড়ান। উনি না হয় আমার পিছু নিয়ে এখানে এসেছে। আপনি? আপনি এখানে কেন এসেছেন? আর শুনুন, উনাকে কিন্তু এখনো আমরা মেনে নেইনি। আমি মেনে নেইনি যে উনি রাঙামতি তীরন্দাজ। আর তাই একটা লিগ্যাল পেপার দেখিয়ে ওই বাড়িতে উনি থাকতেই পারে। কিন্তু আমার ব্যাপারে নাক গলানোটা কিন্তু একদম আমি পছন্দ করব না। এমনও তো হতে পারে আপনারা দুজন মিলে ওই বাড়িতে কোনো প্ল্যান করে ঢুকেছেন। না হলে আমার পিছু নিয়ে উনি কেন এসেছে? আমার দিকে তীর তাক করে কেন ধরেছে বলুন তো? ভুলে যাবেন না। উনাকে বলে দেবেন, বন্দুকের স্পিড কিন্তু তীরের থেকেও স্পিড ভালো।" তখনই রাঙা বলে, "শোন, আমার তীর তোর বন্দুকের থেকেও স্পিডে চলে। আর আমার তীর কোনোদিনও মিস হয়নি রে। তাই তুই ভুলে যাবি না। আর তুই ওই বড় বউটার কথা শুনে এখানে কেন এসেছিস বন্দুক নিয়ে? বল তুই কেন এসেছিস?" তখনই বিহু এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন রাঙা বলে, "সেদিনও আমি তোকে দেখেছিলাম সে বিল্ডিং থেকে। তুই গুলিটা করতে গিয়েছিলি। তখন আমি তোর হাতটা ধরে ফেলেছিলাম, তুই আমার হাতটা ধরেছিলি। আমার তো নিজের মনে হয়েছিল। তোর কি নিজের মনে হয়নি আমার হাতটা ধরে? বল না?" তখনই বিহুর মনে পড়ে যায় সেদিনের কথা। তারপরে বিহু বলে, "শুনুন, শুনুন, এসব কথাগুলো আমার সঙ্গে বলবেন না। আর শুনুন, সম্বর্ধনা নিতে এসেছেন তো? সম্বর্ধনা নিয়ে এখান থেকে ওনাকে নিয়ে চলে যান। এখানকার পরিবেশ না আগের মতো নেই। তাই এখানে ওনাকে রেখে যাবেন না।" এই কথা অরুণাবকে বলেই সেখান থেকে বিহু চলে যেতে লাগে। তখন রাঙা যেতে চাইলেই অরুণাব রাঙাকে আটকায় আর বলে, "না রাঙা।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।